अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति यत्कृपातमहं वन्दे श्रीगुरुं वंशाकल्पतरुर्भस्य कृपासिन्धुभवेव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि हरे कृष्ण 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 हरे हरे राम श्रीमद् भगवद गीता षष्ठ अध्याय आज के 44 नंबर श्लोक। श्री भगवान वाच पार्थ नैवेह नामत्र विनाशस्तस्य दुर्गति नहि कल्याणकृत् कश्चित् दुर्गति तात गच्छति। भगवान बोले हे पार्थ तादृश जगभ्रष्ट व्यक्ति युगलोके व परलोके विनाश न एवं जेहेतु कल्याण प्राप्त करेर अनुष्ठानकारी कोनो व्यक्ति दुर्गति लाभ करे। अर्जुन प्रश्न ছিল कर्म ও যোগমার্গ হইতে ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মপ্রাপ্তির উপায় পথে বিক্ষিপ্ত হইয়া साधन रूप आश्रयहीन हुआ छिन्न मिलनाय विनाश प्राप्त होना की कर्म मार्ग और योग मार्ग होते भ्रष्ट व्यक्ति ब्रह्म प्राप्ति उपाय पथे विक्षिप्त होया साधन रूप आश्रयहीन हुआ छिन्न मिलनाय विनाश प्राप्त है। छिन्न मिलनाय बोला है अर्थात मेघखंड যখন ছিন্ন হয়ে যায় অন্য কাউকে আশ্রয় পায় না কি হয় না ভূমিষ্ঠ হয়ে যায় সেই রকম বলছেন কর্ম ও যোগমার্গ হইতে ভ্রষ্ট হইয়া সাধনরূপ আশ্রয়হীন হওয়া তাদের কি হয় না ব্রহ্ম সেই ব্যক্তি ব্রহ্ম প্রাপ্তির উপায় পথে বিক্ষিপ্ত হয়। এই কথাই বলেছেন প্রশ্ন করেছেন আর আমার এই সংসার নিঃশেষ রূপে ছেদন করিতে তুমি সমর্থ তোমার ব্যতীত অন্য কেউ এই সংসার ছেদনের যোগ্য থাকিতে পারে। এই প্রকার যে আমার সংশয় হচ্ছে এই সংশয় একমাত্র আপনি ছেদন করতে পারেন অন্য কেউ ছেদন করতে পারেন না। কেননা তুমি সর্বজ্ঞ তুমি পরমেশ্বর আমার এইরকম সন্দেহ তুমি একমাত্র ছেদন করতে পারবে। তাই ভগবান এই কথাই বলছেন হে পার্থ তাদৃশ যোগভ্রষ্ট ব্যক্তি ইহলোকে বা পরলোকে বিনাশ না যেহেতু কল্যাণ প্রাপক যোগের অনুষ্ঠানকারী কোনো ব্যক্তি দুর্গতি লাভ করে না। ভক্তিনাথ ঠাকুর বলছেন ইহকালে লোকে অর্থাৎ প্রাকৃত লোকে পরলোকে অর্থাৎ অপ্রাকৃত লোকে কখনই যোগানুষ্ঠান কর্তার বিনাশ হয় না। দু জায়গায় প্রাকৃত লোকে বা অপ্রাকৃত লোকে কোনো জায়গায় বিনাশ হয় না। কল্যাণ প্রাপক যোগ অনুষ্ঠাতার কখনই দুর্গতি হইবে না। মূল কথা যে মানব সকল দুই ভাগে বিভাজ্য। ভক্তিনাথ ঠাকুর বলছেন যে মানব দুভাগে বিভাজ্য, এক হচ্ছে অবৈধ আর এক হচ্ছে বৈধ।
যে সকল ব্যক্তি কেবল ইন্দ্রিয় মাত্র তৃপ্তি করে এবং কোনো বিধির বশীভূত হয় না, তাহারা পশুদিগের ন্যায় বিধি শূন্য। সভ্যই হোক বা অসভ্যই হোক, মূর্খই হোক বা পণ্ডিত হোক, দুর্বল হোক বা বলবানই হোক, অবৈধ ব্যক্তির আচরণ সর্বদাই পশুতুল্য। তাহাদের কার্যে কোনো প্রকার কল্যাণ লাভের সম্ভাবনা নাই। তাহলে অর্জুন যে প্রশ্ন করেছিলেন ভ্রষ্ট লোকের কথা বলা, যোগভ্রষ্ট ব্যক্তির কথা বলেছেন, এখানে কিন্তু ভক্তিনাথ ঠাকুর আর পরিষ্কার করেছেন তারা দুভাবে বিভক্ত, একটা হচ্ছে বৈধ আর একটা হচ্ছে অবৈধ। বৈধ নিরোধকে কর্মী, জ্ঞানী ও ভক্ত এই তিন শ্রেণীতে বিভক্ত করা যায়। কর্মীগণকে সকাম কর্মী ও নিষ্কাম কর্মী এই দুভাবে বিভাগ করা যায়। সকাম কর্মী সকল অত্যন্ত ক্ষুদ্র সুখান্বেষী অর্থাৎ অনিত্য সুখাবিলাস, তাহাদের স্বর্গাদি লাভ ও সাংসারিক উন্নতি আছে বটে, কিন্তু সে সমস্ত সুখই অনিত্য। দুটো ভাগ করে দিলেন, অবৈধের কথা বলে দিলেন, তাদেরকে পশু সঙ্গী গণনা করে দিয়েছেন। বৈধদেরকে আবার তিনটে ভাগ বিভক্ত করে দিয়েছেন, একটা হচ্ছে কর্মী, জ্ঞানী আর ভক্ত, তিনটে ভাগে বিভক্ত করেছেন বৈধগণকে। তাদের মধ্যে আবার বলা হচ্ছে সকামী কারা আর নিষ্কামী কারা। তাহাদের স্বর্গাদি লাভ ও সাংসারিক উন্নতি আছে বটে, কিন্তু সে সমস্ত সুখী অনিত্য। অতএব যাহাকে জীবের পক্ষে কল্যাণ বলা যায়, তাহা তাহাদের প্রাপ্য নয়। জীবের জন্মজনান্তর নিত্যানন্দ লাভের কল্যাণ, সেই নিত্যানন্দ লাভ যে করবে না সে বড়ই অল্প। কর্মকাণ্ডে যখন সেই নিত্যানন্দ লাভের উদ্দেশ্য সংযুক্ত হয়, তখন কর্মকে কর্মযোগ বলা হয়। সেই কর্মযোগের দ্বারা চিত্তশুদ্ধি, তদনন্তর জ্ঞান লাভ, তদনন্তর ধ্যান, চরমে ভক্তি যোগ লব্ধ হয়। এটা অর্জুনকে ভগবান বলছেন। পরপর পরপর আমরা দেখতে পাচ্ছি যে কর্ম, জ্ঞান, ধ্যান, তারপরে চরমে ভক্তিযোগের কথা বলবেন। এই সমস্ত কথা এখানে সকাম কর্মে যে সমস্ত আত্মসুখ পরিত্যাগ করব, ক্লেশ স্বীকারের বিধান আছে, তাহা দ্বারা কর্মীকে তপস্যা বলা যায়। তপস্যা যতই হোক, যে সকলের অবধি ইন্দ্রিয় সুখ ওই আর কিছুই নয়। অসুরগণ তপস্যার দ্বারা প্রলাভ করত ইন্দ্রিয় তর্পণই করিয়া থাকে। ইন্দ্রিয় তর্পণের অবধি অতিক্রম করিলে সহজেই জীবের কল্যাণে কর্মযোগ আসিয়া পাই। সেই কর্মযোগস্থিত ধ্যান যোগী বা জ্ঞান যোগী অধিকতর কল্যাণকারী সকাম কর্ম দ্বারা যদি যাহা কিছু লব্ধ হয়, তাহা হইতে অষ্টাঙ্গ যোগীর সকল অবস্থা ফলই। অর্জুন যে প্রশ্ন করেছিলেন ছিন্ন মেঘের ন্যায় এদের গতি কি হবে, তাই ভক্তিনাথ ঠাকুর এখানে পরিষ্কার করে দিয়েছিলেন যে সকলের একই গতি হবে না। যারা বৈধ তাদেরকে আবার কর্মী, জ্ঞান এবং ভক্ত হিসাবে ভাগ করে দিয়েছেন। এদের মধ্যে আবার কারা সকামী, কারা নিষ্কামী, এইরকম ভাবে ভাগ করে দিয়েছেন। তার মধ্যে আবার কারা বন্ধু, তারা আবার তাদের মধ্যে আবার কারা খাঁটি, এইরকম ভাগে বিভক্ত করেছেন। তাই সেখানে ভগবান বলছেন ইহলোকে বা পরলোকে বিনাশ না, এই বৎস যেহেতু কল্যাণ প্রাপক যোগের অনুষ্ঠানকারী কোনো ব্যক্তি দুর্গতি লাভ করে না। কল্যাণ প্রাপক অর্থাৎ ভগবত পাদপদ্মে যারা নিজেকে সমর্পণ করেছে, তারা তাদের তখন দুর্গতি হয় না। যারা বৈধভাবে সুচারুভাবে নিজেকে ভগবত পাদপদ্মে সমর্পণ করেছে এবং শাস্ত্রীয় বিধি সুষ্ঠুভাবে যাজন করছে, তাদের কোনোদিন দুর্গতি হবে না। প্রাপ্ত পুণ্যকৃতং লোকান সিদ্ধা শাশ্বতিঃ সমাঃ সুচিরাম শ্রীমতাং গচ্ছে যোগভ্রষ্টো অভিজায়তে। যোগভ্রষ্ট ব্যক্তি পূর্ণ কর্মপরায়ণ ব্যক্তিগণের মধ্যে যোগ্য লোকসমূহ লাভ করিয়া তথায় বহু সংবৎসর বাদ সুখ অনুভব করত সদাচার সম্পন্ন ধনবান জন্মগ্রহণ করিয়া থাকে। যোগভ্রষ্ট ব্যক্তি পূর্ণ কর্মপরায়ণ ব্যক্তিগণের যোগ্য লোকসমূহ লাভ করিয়া তথায় বহু সংবৎসর বাদ সুখ অনুভব করত সদাচার সম্পন্ন ধনবান গৃহে জন্মগ্রহণ করিয়া থাকে।
তাহলে ভক্তি ঠাকুর বলছেন অষ্টাঙ্গ যোগ হইতে যাহারা ভ্রষ্ট হন তাহারা দুই শ্রেণীতে বিভক্ত হইয়া থাকে, অর্থাৎ অল্প কালাভ্যস্ত যোগভ্রষ্ট ও চির কালাভ্যস্ত যোগভ্রষ্ট। অল্পাভ্যাসের পরে যিনি যোগভ্রষ্ট হন তিনি সকাম পুণ্যবান নিজের প্রাপ্ত স্বর্গাদ এবং সকলে বহুকাল বাস করিয়া সদাচারী ব্রাহ্মণাদি গৃহে অথবা শ্রীমান ধনী মণি গাড়ির গৃহে জন্মগ্রহণ করেন। তাহলে কিরকম হবে? বলে ভ্রষ্ট হলে সে তো ভালো, সদাচার সম্পন্ন ভগবান গৃহে জন্মগ্রহণ করেন। ভক্তিনাথ ঠাকুর বলছেন অল্পাভ্যাসের পরে যিনি যোগভ্রষ্ট হন তিনি সকাম পুণ্যবান নিজের প্রাপ্ত স্বর্গাদ এবং সকলে বহুকাল বাস করেন। সকামীদের গৃহে তারা জন্মগ্রহণ করবে। তাই দেখুন ভক্তিনাথ ঠাকুর যে কথা বলছেন সেটাই হচ্ছে চরম পরম প্রেয়। এবং প্রত্যেকের বোঝা দরকার যে স্বর্গাদি লোক সকলে বহুকাল বাস করিয়া, এই জন্য জড়জাগতিক লোক মনে করে যে স্বর্গবাস করে, কিন্তু এখানে বলছেন সকাম পুণ্যবান নিজের প্রাপ্ত যারা সকাম তারা কি করে, তারা স্বর্গাদি লোকে বাস করে, সদাচারী ব্রাহ্মণাদি গৃহে অথবা শ্রীমান ধর্মযাজী গৃহে জন্মগ্রহণ করে। তাই এখানে বলছেন যোগভ্রষ্ট ব্যক্তিদের এইরকম তারা স্বর্গে যান। অথবা যোগিনামেব কুলে ভবতি ধীমতা এতদ্ধি দুর্লভতরং লোকে জন্মচারিদৃশম। অথবা তত্ত্বজ্ঞান নিষ্ঠ যোগীগণের বংশী জন্মগ্রহণ করিয়া থাকে, এইরূপ জন্ম ইহলোকে নিরতিশয় দুর্লভ। ভক্তিনাথ ঠাকুর বলছেন চিরাভাসের পর যাহা যোগভ্রষ্ট হয় তিনি জ্ঞানী যোগীদিগের গৃহে জন্মগ্রহণ করেন। এই প্রকার সকলের জন্ম লাভ করা দুর্লভতর বলিয়া জানিবে। যেহেতু কোথায় জন্মগ্রহণ করলে সহজেই প্রথম হইতে উচ্চ সঙ্গবশত যোগের অধিক উন্নতির সম্ভব। যদি আমরা মনে করি যে যা হবে হবে হোক একটি আছে, ভ্রষ্ট হলেও তো ভালো লাগা, এখানে বলছে একটা সুযোগ আছে। যেহেতু ভগবত আরাধনা করে থাকে, ভগবত ভজন করলে তা সুকৃতি যাবে, ভ্রষ্ট হলেও সে আবার সুযোগ পায়। কারণ ভগবান জীবকে সেই সুযোগটা দেয়। আর যদি কেউ অপরাধ করে ভ্রষ্ট হয় তার ক্ষেত্রে কিন্তু আলাদা। অপরাধ করলে তার কি গতি হয়? জন্ম জন্ম অধপাপ বেদে অধপ্রাপ্ত হবে। এইরকম নিষ্ঠাবান ব্রাহ্মণের বিহার জন্ম হবে, জন্ম জন্ম অধপাপ। চৈতন্য চরিতামৃতে বলেছে। তার মানে যেরকম একটা লোকের ক্যান্সার হয়ে কি হয়, যে জায়গায় ক্যান্সার হয়েছে সেই জায়গা থেকে একদম সর্বত্র ছড়িয়ে পড়ে শেষে তার মৃত্যু হয়। অপরাধ করে যদি কেউ ভ্রষ্ট হয় তাহলে তার কি হবে না, যখন জন্মগ্রহণ করবে সঙ্গে সঙ্গে আবার একটা নিচু গান ওই নিরোগ গান, মনুষ্য থেকে পশু, পশু থেকে পাখি, পাখি থেকে সরীসৃপ, এরকম করে একদম নিচু জন্ম লাভ করবে, যার দ্বারা সে আর ভগবত ভক্তি লাভ করতে পারবে না, উঠতেও পারবে না। ভগবত ভজন করার যে সুযোগটা মনুষ্য জন্ম মনুষ্য জন্ম দেওয়া হয়েছে সেটা সে পাবে। তাই এখানেই সেই কথাই ব্যাখ্যা করে বলে দিচ্ছে
तत्र तं बुद्धि संयोगं लभते पर्वपूर्वदेहिकं जतते च ततो भूयाः संसिद्धो गुरुनन्दना। हे गुरुनन्दन, पूर्वोक्त उभय प्रकार जन्मी पूर्व देहजात সেই পরমাত্মনিষ্ঠ বুদ্ধি যোগ লাভ করিয়া থাকেন, তদনন্তর সিদ্ধি লাভার্থ অধিকতর যত্ন করেন। তুমি যে প্রশ্ন করছো এইরকম ভাবে ভজন সাধন করতে 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 এদিকে ওদিকে এসব হয়, ভ্রষ্ট হয়, তোমার মনে যে সংশয় হচ্ছে, তোমার সংশয় হচ্ছে এই যে যেটুকু করবো তার কি করলাম, তাই ভগবান অতএব নৈসর্গিক রুচিক্রমে যোগ সংস্কৃতির জন্য পুনরায় যত্নবান থাকেন। হলেও যদি ভজন না করতে পারলাম, যেটুকু হয়েছে সেই সূত্রটুকু ব্যাংকে টাকা রাখলে যেরকম তার ইন্টারেস্ট বাড়ে, যেটুকু মন্দির পরিক্রমা করেছে, যেটুকু ভগবানের সেবা করেছে, যেটুকু হরিকথা শ্রবণ করেছে, যেটুকু আরতি দর্শন করেছে, এই সূত্রটুকু থাকবে, এর বিনাশ নেই। সুতরাং সে যেটুকু শেষ হয়েছে সেখান থেকে সে আবার ভজন শুরু করে সংস্কৃতি যেন পুনরায় যত্নবান থাকেন। পূর্বাভ্যাসেন তেনৈব ধিয়তে অবসুপমিশঃ জিজ্ঞাসুরপি যোগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে। পুনরন্তরায় হেতু মুখ্য সাধন বিষয়ে অনুচ্চুক হইলেও পূর্ব দেহার্থিত সংস্কার প্রভাবে তিনি মুখ্যপতি আকৃষ্ট হন। তিনি যোগ বিষয়ে জিজ্ঞাসু মাত্র হইলেও বেদোক্ত কর্মমার্গ অতিক্রম করিয়া অবস্থান করেন, অর্থাৎ তৎপ্রাপ্ত ফল হইতে উৎকৃষ্টতর ফল প্রাপ্ত হন। আমরা দেখি ভাগবতে গজেন্দ্র উপাখ্যান, গজেন্দ্র উপাখ্যানে দেখা যাচ্ছে গজরাজ কুমিরের কবলে পড়েছে, 1000 বৎসর অতিক্রান্ত হয়ে গেছে। যত হাতি আছে সমস্ত হাতিদের শ্রেষ্ঠ যে তাকে গজরাজ বলা হয়। সেই গজরাজ কোথায় পড়েছিল না কুমিরের কবলে পড়েছিল। পুষ্করিণীতে জল খেতে গিয়ে তাকে কুমির ধরেছিল, সেখান থেকে সে আর বেরোতে পারছে না, জলে কুমিরের শক্তি এসে সেই গজরাজ সেখান থেকে আর বেরোতে পারছে না। তার যত সব অনুচর ছিল তারা কেউ কিন্তু রক্ষা করতে পারল না। এরকম 1000 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু অগতির গতি ভগবান ছাড়া আর কেউ রক্ষা করতে নেই। তখন তার পূর্বস্মৃতি ফিরে এল। পূর্বজন্মে সেই ভগবানের অর্চন করত, অর্চন করলে কি হয়, ভগবানের 10 কোটি আছে, নম বিশ্বস্বরূপায়, এইরকম অনেক স্তব আছে। তো ভগবানের স্তব কথা তখন মনে করতে গিয়ে তখন ভগবান সর্বজীবের অন্তর্যামী, অন্তরের কথা জানতে পেরে তখন গৌর বুঝতে এসেছে। সেই গজরাজ তখন কি দিয়েছিল, ভগবানকে একটা পদ্মফুল দিয়েছে। বলার উদ্দেশ্য হচ্ছে যে পূর্বজন্মে তার সেই স্বীকৃতিটা ছিল বলে সে ভগবানকে একটা ফুল দিতে পেরেছিল। সেই স্বীকৃতি ছিল, সে ভগবত স্বীকৃতি, ভগবত স্মৃতি কখন বিনাশ হয় না। এই জন্য ভগবানের কাছ থেকে স্মৃতি আর স্মৃতি দুটো জিনিস আছে। ভগবান মনে করিয়ে দেন। আমরা মনে করছি যে এই যুগে পড়াশোনা করলে বা যাবতীয় যত কাজ ভগবত কৃত্যতে করি না করি ভগবান খুশি আমাদের মনে করছেন। এই জন্মে না, এইরকম জন্মে জন্মে তিনি আমাদের পূর্ব স্মৃতি ফিরিয়ে দেন, স্মৃতি মনে করিয়ে দেন। তাই গজেন্দ্রকে সেখানে মনে করিয়ে দিয়েছেন। তো এখানে তাই বলছেন
তিনি যোগ বিষয় জিজ্ঞাসা মাত্র হইলেও বেদোক্ত কর্ম মার্গ অতিক্রম করিয়া অবস্থান করেন, অর্থাৎ তৎপ্রাপ্ত ফল হইতে উৎকৃষ্টতর ফল প্রাপ্ত হয়। জীবের এইরকম অন্তরায় হইতে মুখ্য সাধন হয়েছে অনুচ্ছুক হইলেও পূর্ব দেহার্জিত সংস্কার প্রভাবে বলছেন পূর্ব দেহার্জিত সংস্কার সেটা জন্য কি হয় না উৎকৃষ্ট হয়, তখন ভগবানের দর্শন লাভ। রবীন্দ্রর বিপদ হয়েছিল বলে সে ভগবানকে দর্শন করতে পেরেছিল এবং ভগবানকে নিবেদন করতে পেরেছিল। পূর্ব জন্মের সুকৃতির ফল থাকলে ভগবত দর্শন হয়, ভগবানের সেবার সুযোগ লাভ হয়। সুকৃতি না থাকলে কেউ ভগবানের সেবা করতে পারে না। তাই এখানে উৎকৃষ্ট হলো আমরা পূর্বজন্মের বহু সুকৃতি আছে, তার জন্য আমরা দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি। এই মনুষ্য জন্মে একমাত্র ভগবান সেবা করা যায়, ভগবানকে সেবা করার সুযোগটাই দুর্লভ মনুষ্য জন্মে সম্ভব, অন্য জন্মে সম্ভব না। এই উৎকৃষ্ট বলা হয়েছে। যদি কেউ ওই দুর্লভ মনুষ্য জন্মটাকে নষ্ট করে তাহলে সে মূর্খ, সে পণ্ডিত নয়। প্রজাক্রান্ত যতমাস্তু যোগী সংশোধকিলেশঃ অনেক জন্ম সংসিধাস্ততো যাতে পরং গতিম। কিন্তু যত্ন সহকারে অধিকতর যত্নশীল যোগী ক্রমশঃ নিষ্পাপ এবং বহু জন্মার্জিত যোগাভ্যাস দ্বারা সিদ্ধ হইয়া শ্রেষ্ঠ গতি লাভ করেন। যদি কেউ নিষ্পাপ হয়ে ভগবানের সেবা করে, তার মনের মধ্যে কোনো পাপ না থাকে, সে যদি ভগবানের সেবা করে, সে যদি ভগবানের নাম করে, শুদ্ধ হওয়ার উপরে যদি নাম করে, অন্য অভিলাষ ত্যাগ করে নিষ্পাপ হবে, যদি কেউ ভগবানের সেবা করে, ভগবানের নাম করে, তাহলে তার কেন শ্রেষ্ঠ গতি লাভ হয়, ভগবানের ধাম প্রাপ্ত হচ্ছে। ভগবানের নিত্য সেবায় সে নিয়োগ হয়। কেউ যদি ভালো পড়াশোনা করে, তার জন্য ভালো কলেজ থাকে, তার জন্য ভালো চাকরি থাকে, এখানেও তাই হচ্ছে। প্রকৃষ্ট যত্ন সহকারে অভ্যাস করতে করতে যোগীর যোগ পরিপক্ক হয় এবং সমস্ত প্রসায় দূর হতে থাকে। অনেক জন্ম পর্যন্ত যোগ অভ্যাস করতে করতে অবশেষে শূন্য হইয়া হইলে যোগী পরম গতির মুক্ত লাভ করেন। এখানে যোগী জন্মে জন্মে বলা হয়েছে, জন্মে জন্মে প্রভু সে চক্ষুদান বিরোধেই জন্মে জন্মে প্রভু সে। আমরা তারা ভগবত ভজন করছি, এই জন্য এই ভজনটা যদি এরকম প্রতি জন্মে আমরা করতে পারি, তাহলে কি হবে, ভগবান খুব আমার প্রিয় হয়ে যাবে। তাই বলছেন অনেক জন্ম পর্যন্ত যোগাভ্যাস করতে হবে। অনেক জন্ম এরকম যদি কেউ করে, তাহলে সে অবশ্যই ভগবান ধামে বাস করবে, যে ধামে সবসময় ভগবানের সেবা নিত্য। তপস্য বহু অধিক যোগী জ্ঞানী গোপী মধু অধিক কর্মগ্রস্তাধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুনা। আমার তত্ত্ব বর্ণিত যোগী তপস্বী গণের অপেক্ষা শ্রেষ্ঠ, জ্ঞানী গণের অপেক্ষা শ্রেষ্ঠ এবং কর্মী গণের গণ অপেক্ষা শ্রেষ্ঠ, ইহা আমার অভিমত। অতএব হে অর্জুন, তুমি সেইরূপ যোগী হও। আমার অভিমত হচ্ছে জীব ভগবানের সঙ্গে যোগযুক্ত হও। সুতরাং তুমি ভগবানের সঙ্গে যোগযুক্ত হও, তুমি আর অন্যথা চিন্তা করো না। উত্তম রূপে বিবেচনা করিয়া দেখো যে সকাম কর্মগত তপস্যা অপেক্ষা কর্মযোগী শ্রেষ্ঠ, সাংখ্য জ্ঞানী অপেক্ষা যোগী শ্রেষ্ঠ, সকাম কর্ম অপেক্ষা যোগী শ্রেষ্ঠ,
যোগশূন্য তপস্যা জ্ঞান বা কর্ম কিছুই ভালো না, অতএব অর্জুন তুমি যোগী হও। যোগিনামপি সর্বেষাং মদগতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যোগং সমীযুক্ততমো মতঃ। মদগত যুক্ত চিত্তে শ্রদ্ধাবান হইয়া যিনি আমাকে ভজনা করেন তিনি যাবতীয় যোগীগণ মধ্যেও সর্বশ্রেষ্ঠ, ইহাই আমার অভিমত। তাহলে অর্জুনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সর্বশেষে ভগবান বলছেন মদগত যুক্ত চিত্তে শ্রদ্ধাবান হইয়া, আমার দিকে চিত্ত সন্নিবেশ করে শ্রদ্ধাবান হয়ে তিনি আমাকে ভজনা করেন, অশ্রদ্ধাবান হয় না। ইচ্ছা নেই, জোর করে বলছেন সেই রকম নয়। তিনি যাবতীয় যোগের মধ্যে সর্বশ্রেষ্ঠ, ইহাই আমার অভিমত, এটাই আমার ইচ্ছা, আমার অভিমত আমি বলছি। যত প্রকার যোগী আছে সর্বাপেক্ষা ভক্তি যোগানুষ্ঠাতা যোগী শ্রেষ্ঠ। যিনি শ্রদ্ধাবান হয়ে আমাকে ভজন করেন তিনি যোগের মধ্যে শ্রেষ্ঠ। বৈধ মানব দিকের মধ্যে সকাম কর্মীকে যোগী বলা যায় না, নিষ্কাম কর্মী জ্ঞানী অষ্টাঙ্গ যোগী ভক্তি যোগানুষ্ঠাতা ইহারা যোগী। বস্তুত যোগ একই নয়, যোগ একটি সোপানময় মার্গ বিশেষ। সেই মার্গকে আশ্রয় করে যিনি ব্রহ্মপথার হন। নিষ্কাম কর্মযোগ ওই সোপানের প্রথম ক্রম, তাহাতে জ্ঞান বৈরাগ্য যুক্ত সংযুক্ত হইয়া দ্বিতীয় ক্রমরূপ জ্ঞানযোগ হয়, তাহাতে পুনরায় ঈশ্বর চিন্তার ধ্যানযুক্ত হইয়া অষ্টাঙ্গ যোগের তৃতীয় ক্রম হয়, তাহাতে ভগবত প্রীতি সংযুক্ত হইলে ভক্তিযোগের চতুর্থ ক্রম হয়। এই সমস্ত ক্রম সংযুক্ত হইয়া যে বৃহৎ সোপান তাহারই নাম যোগ। সেই যোগকে স্পষ্টরূপে ব্যাখ্যা করিতে গেলে উক্ত খণ্ডযোগ সকলে উল্লেখ করিতে হয়। যাহাদের নিত্য কল্যাণের উদ্দেশ্য তাহারা যোগে অবলম্বন করে, কিন্তু প্রত্যেক ক্রমে উন্নত হইয়া তাহাতে প্রথমে নিষ্ঠা লাভ করত, শেষে ওই ক্রম পরিত্যাগ করব। তাহার উপরিস্থ ক্রম গমনের জন্য পূর্বক্রম নিষ্ঠা ত্যাগী। যিনি ক্রমক্রমে আবদ্ধ রইলেন তাহার যোগ সম্ভব হয় না। অতএব যে ক্রমে আবদ্ধ থাকেন সেই ক্রমে নাম সংযুক্ত একটি খণ্ডযোগী তাহার প্রতিষ্ঠা। এই জন্য কেহ কর্মযোগী, কেহ জ্ঞানযোগী, কেহ অষ্টাঙ্গযোগী, কেহ বা ভক্তিযোগী বলিয়া পরিচিত। অতএব এই পার্থ কেবল আমাদের ভক্তি করাই যাহার চরম উদ্দেশ্য, তিনি অন্য তিন প্রকার যোগী অপেক্ষা শ্রেষ্ঠ, তিনি সেই প্রকার যোগী হন। তাহলে এই যে শ্রীমদ্ ভগবত গীতা, এই গীতার মধ্যে কর্মযোগ, জ্ঞানযোগ ইত্যাদি যে সমস্ত কথা বলছেন, এই সমস্তকে বাদ দিয়ে অর্জুনকে বলছেন তুমি ভক্তি যোগ আশ্রয় করো। কেন? সব যোগ অপেক্ষা শ্রেষ্ঠ হচ্ছে ভক্তি যোগ। তাই হে অর্জুন তুমি ভক্তি যোগ আশ্রয় করো, তা না হলে তুমি আমাকে লাভ করতে পারবে না। সুতরাং এই যে যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেত সমস্ত যোদ্ধারা আছেন, তারা জানুক যে তারা যে উদ্দেশ্যে এখানে এসেছে, তাদের যে সমস্ত চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনার দ্বারা কখনো জীব উপকৃত লাভ করতে পারে না। সুতরাং আমার চিন্তা করে আমার ভক্ত যা কিছু তুমি সব কিছু আমাকে সমর্পণ করো, তাহলে তোমার জীবনের যে শ্রেষ্ঠ গতি সেইটাই তুমি লাভ করতে পারবে। হরে হরে রাম কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কৃষ্ণায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ।
Thank you.